हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो मटन कारी मसला। तार जोन्नो मटनटाके आमी 1 घंटा आगे एकटु हल्दी पाउडार, नुन, काश्मीरी चिली पाउडार, जिरे पाउडार, धने पाउडार और सर्षेर तेल दिए मेखे आमी 1 घंटार जोन्नो आमी रेस्टे रेखेछिलाम। टक दইও दिएছে এখানে 2-3 চামচের মতো টক দই দিয়েছে, একসঙ্গে মেখে নিয়েছি। মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। তারপর মটনটা রান্না করতে নিয়েছি আমি। আলুটা বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি টমেটো, বড় সাইজের একটা টমেটো নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো পেস্ট বানাবো। এখানে নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, সাদা জিরে, এলাচি, পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার। কারণ পুরো মশলাটা দিয়ে আমি মেখে নিয়েছি মটনটা, আর এক্সট্রা করে আর মশলা দিতে লাগবে না, শুধু হলদি পাউডার আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিব পরে। এখন আমি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়েছি লঙ্কা, 4-5টা লঙ্কা আছে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর পেঁয়াজ দিয়েছি, রসুন, আদা, আর পেঁয়াজটা পুরোটা দিব না, আধাটা রেখে দেবো ফোড়নের জন্য, পরে দেব। তো পেস্ট করা হয়ে গেছে। চারটে মতো পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ আমি ফোড়নের জন্য রেখেছি, আর বাকিগুলো আমি পেস্ট করে নিলাম। আর মটনটা তো মেখে রেখে দিয়েছি। মাখার মধ্যে আধাটা টেস্ট এসে যাবে, খুব ভালো করে মেখে এটা ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা কিছু দিইনি, বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে আর নুন দিয়ে একটু কাঁচা তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। দই দিয়েছিলাম 3 চামচের মতো। এখানে আমি প্রেসার কুকারে বানাবো, প্রেসার কুকারে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, দারচিনি আছে, এলাচি, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব টমেটোটা আমি পেস্ট করে নেব, কিন্তু টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি। পেনে বানালে একটু দেরি হবে, এই জন্য প্রেসার কুকারে বানালাম। 3-4টে সিটি দিলে পুরো সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো। তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেব, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি, না তো পুড়ে যাবে। মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব।
এখন দিয়ে দিলাম আমি হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার আর পরিমাণ মতো নুন। আর কোনো মশলা দেব না, লাস্টে আমি গরম মশলা পাউডার দেব। দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মিক্স করে দেব। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে যায়। আমি এখন মটনটা দিয়ে দেব। মটনটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। এখন আমি ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিব, তারপরে আমি সিটি দেব। সিটিটা আমি অনেক দেরি করে লাগিয়ে দেব, আগে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। মটন প্রায় 1 কেজি আছে এখানে, পুরোটাই বানিয়েছে। পরিমাণ বেশি, তার জন্য মশলাগুলো বেশি বেশি করে দিয়েছি, পেঁয়াজ বাটাটা। তারপর ঢাকা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। এইভাবে আমি খুব ভালো করে মটনটাকে কষিয়ে নিব। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আর যেহেতু মটনটা আমি 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম, এই জন্য রান্নাটা ফটাফট হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা স্কিপ হয়ে গেছে। আলুটা দিয়ে মটনের সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি গরম করে নিয়েছি। আর এই মটনটা দিয়ে ফ্রাইড রাইস, প্লেন রাইস, রুটি, পরোটা, নান সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। সরি। এখন আমি সিটিটা লাগিয়ে দিয়েছি। এখন 4টার মতো সিটি দিয়েছি আমি। একদম মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সার্ভ করেছি গরম গরম মটন কারি মশলা। হেভি টেস্টি, একদম ইজি প্রসেসে বানিয়েছি, আর খেতেও অসাধারণ টেস্টি হয়েছিল। পুরা একদম সিদ্ধ হয়ে গেছে মটনটা। নরম তুলতুলে হয়ে গেছে মটনটা, খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, টেনে